Hello friends, Assalamualaikum. My name is Shraddha and today I'm going to share how to use Google Books Beginner Guide, Google Books and Overview বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা এই বিগিনাররা গুগল বুকস ব্যবহার করতে পারি। তো সেই বিষয়ে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। কাজটা করার জন্য এটা আমরা ইনভেস্ট করার পর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা যদি গুগল ওয়েবসাইটে ক্লিক করার পর আমরা বুকসে ক্লিক করি আমাদের গুগল বুকসটা ওপেন হয়ে গেল। বা আমি যদি এখান থেকে আমরা উপরে লিখে সার্চ দিই books.google.com এভাবে লিখে আমরা গুগল বুকস ওপেন করতে পারি। বা আমি যদি এখানে লিখি গুগল বুকস ব্যাস লেখার পরে আমরা যদি এই যে এখানে ক্লিক করলে আমাদের গুগল বুকস ওপেন হয়ে গেল। ব্যাস এখন আমরা আমাদের একভাবে ওপেন করলেই হচ্ছে। এখন ওপেন হওয়ার পরে তারপর এখন ধরো আমরা গুগল বুকসের মধ্যে আমরা কেন সাধারণত আমরা বই সার্চ আমাদের এখান থেকে বইয়ের জন্য কিন্তু আমরা গুগল বুকস ব্যবহার করি। এখন বই সার্চ করি কেন আমরা আমাদের এবার সাধারণত গুগলে কিন্তু আমরা বই সার্চ করতে পারি। যে আমরা আমাদের এখান থেকে গুগলের মধ্যে যে আমরা বই সার্চ করবো কোন ধরনের বই লেখা দিলে কিন্তু এসে পড়ে। কিন্তু গুগল বুকসের মধ্যে আমরা কেন বই সার্চ করি, কারণ আমরা যদি এভাবে বই সার্চ করি তাহলে আমাদের কোনো বই আমরা জানতে চাচ্ছি সার্চ করার পর এভাবে সার্চ করলে আমাদের যে এটা মানে একবার লেটেস্ট ভার্সন, এই নিউ ভার্সন, নতুন ভার্সন, এরকম এই ভার্সনের বই এরকম কিন্তু আমাদের নাম। আমি গুগল বুকসের মধ্যে যদি কোনো বই সার্চ দিই তা আমাদের এখান থেকে যে লেটেস্ট ভার্সন, এটা আমাদের যে বইটা এই যে নতুন ভার্সন, এই লেটেস্ট ভার্সনের বইটা কিন্তু এখানে দেখায়। তো আমরা সেই ক্ষেত্রে যে আমরা এখান থেকে এই গুগল বুকস থেকে কিন্তু আমরা বই পারচেস করতে পারি। এখন গুগল বুকসের কাজটা করার জন্য আমাদের গুগল বুকসের মধ্যে আমরা প্রথমে আমাদের এই যে বুকস, তারপরে যে আমাদের লাইব্রেরি অপশন দেওয়া আছে। এখন আমরা আমাদের এই যে এখান থেকে এই বিষয়টা পরে দেখবো। এটার মধ্যে আমরা একটা বই সার্চ করব। তো বই সার্চ করার জন্য এখন যে আমরা বইটা সার্চ করব, এখন ধর আমি এখান থেকে আমরা কোন ধরনের বই আমরা সার্চ করব। আমি ধর এখানে লিখলাম ইন্টারনেট মার্কেটিং, বাস লেখার আমি এন্টার প্রেস করলাম। বাস এখন ইন্টারনেট মার্কেটিং লিখে সার্চ করার পরে এখন কিন্তু আমাদের ইন্টারনেট মার্কেটিং সম্বন্ধে কিন্তু অনেক বই চলে আসছে। এখন এগুলোর মধ্যে থেকে আমরা আমাদের যে ধরনের বই প্রয়োজন আমি চাইলে সেটাই সিলেক্ট করতে পারি। কিন্তু এভাবে ছাড়াও আমাদের এই যে এখান থেকে আমি সার্চ করতে পারি আমাদের এনি ভিউ, আমাদের এখান থেকে কোন ধরনের বই আমরা সার্চ করব। এখন এনি ভিউ দিলে আমাদের যে কোনো ভিউর বই সার্চ করবে, তার প্রিভিউ অ্যান্ড ফুল দিতে পারি, আমি ফুল ভিউ এটা দিতে পারি বা ফুল ভিউ শুধু দিতে পারি। আমি তারটা দিলাম, ফুল ভিউ আমি দিলাম, ফুল ভিউ যে বইগুলো সেগুলো দেখাবে। তারপরে আমাদের এনি ডকুমেন্ট, সেটা আমাদের কোন ধরনের ডকুমেন্ট, এই ডকুমেন্ট যে কোনো ডকুমেন্ট, সেটা কি বুকস, ম্যাগাজিন, নিউজ পেপার, কোন ধরনের বই। তারপর আমি এনি টাইম, এটা কোন সময়ের বই। এখন এখান থেকে আমরা কোন সময়ের বই আমি দেখাই দিতে পারি। বা আমি কাস্টম রেঞ্জে ক্লিক করে আমি কাস্টম ভাবে রেঞ্জ সেট করে দিতে পারি। এখন ধর আমি এখান থেকে দিয়ে দিলাম কি 21 ফার্স্ট যে সেঞ্চুরি, এই বইটা আমাদের দেখাবো। এই যে আমরা এভাবে দেখানোর পর আমি অ্যাডভান্স সার্চ যদি আমরা ক্লিক করি এখানে অ্যাডভান্স ভাবে আমি চাইলে সার্চ করতে পারি। তারপর আমি এখানে ব্যাকে আসি। ব্যাস এখন ধর আমি এইভাবে বইগুলো দেওয়ার পর আমি একটা বই ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর আমার কিন্তু এই বইটার মধ্যে আমি যখন ক্লিক করলাম এখন এই যে বইটা কিন্তু আমরা এখান থেকে পড়তে পারতেছি। এই যে আমার জিনিস দিকে আসি এই বইটা কিন্তু যেমন এখানে দেখতে পারতেছি এই বইটা। এখন এই বইটা আমি এখান থেকে এই যে এই পেজটা আমি দেখতে পারতেছি। তো এখন আমি যদি আমরা এর পরের পেজে যাইতে চাই, তো এই যে আমরা নেক্সট পেজে ক্লিক করলে এই যে আমরা এটার উপর কাজটা রাখলে কিন্তু দেখায় নেক্সট পেজ, আর এটা হচ্ছে প্রিভিয়াস পেজ। এখানে ক্লিক করলে পরের পেজে যায়, এখানে প্রেস করলে যে পেজে আমরা আছি এটার আগের পেজে যায়। ব্যাস এগুলো আমি চাইলে নিজেদের মতো এভাবে আমি দিতে পারি। ব্যাস এগুলো দেওয়ার পর তারপর আমি এখান থেকে এই বিষয়গুলো আমরা জুম করতে পারি, এগুলো করতে পারি। ব্যাস তারপর আমি যদি যে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমি চাইলে এই বইটা আমি এখান থেকে যদি পিডিএফ হিসাবে ডাউনলোড করতে চাই, সেই বইটা আমি চাইলে পিডিএফ হিসাবে ডাউনলোড করতে পারি। তো আমি ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক করে ব্যাস ক্লিক করার পরে এখন এখানে আমরা ডাউনলোড পিডিএফ ক্লিক করার পর এই যে আমার তোমাদের সরাসরি ওপেন হয়ে যেতে পারে। ওপেন না হলে যেমন এখানে একটা লেখা আসছে, আমি ধরো এই লেখাটা আমরা লিখে দিই। আমাদের এখানে কি লাগছে, IMSTSM, ব্যাস এবার আমার একটা লেখা আসছে, তোমাদের না আসতে পারে। ব্যাস আসলে আমরা এখান থেকে সাবমিট দিলাম। ব্যাস লেখাটা লেখার পর এখন কিন্তু আমাদের এদিকে চলে আসলো। এই যে আমার এই এখানে প্রিন্টের অপশন চলে আসলো, আর কি যে ডাউনলোড অপশন চলে আসলো। পিডিএফ আমরা চাইলে এই বইটা আমরা ডাউনলোড করতে পারি। ব্যাস এখন ডাউনলোড করার জন্য এই যে আমাদের ডাউনলোড অপশন, আমি যদি যেখানে ক্লিক করি, ক্লিক করলে এই পিডিএফ এ কিন্তু আমাদের বইটা আমি ডাউনলোড করতে পারি। যে আমরা এখানে ক্লিক করতে হবে, যে আমরা চাইলে বইটা আমরা এই যে এখান থেকে পড়ে চাইলে আমি দেখতে পারি বইটা। ব্যাস এখন আমি এখান থেকে আমরা কোন পেজ যাবো এগুলো দেখতে পারি। এখন ডাউনলোড করার জন্য আমি তো জানি এই যে আমাদের ডাউনলোড অপশন, আমি এখানে ক্লিক করে আমি ডাউনলোড করতে পারি। এখন এই যে আমরা এখানে সিলেক্ট করে আমি চাইলে এগুলো দেখতে পারি পৃষ্ঠা। এখন আমি ডাউনলোডে ক্লিক করি।
ব্যাস ডাউনলোডে ক্লিক করার পর আমাদের ডাউনলোডের অপশন চলে আসছে। ব্যাস এখানে আসার পর এখন আমরা এই যে লোকেশন দেওয়া আছে আমরা কোন লোকেশনে ডাউনলোড করবো এটা দেখা দেওয়ার পর আমরা এটা যে আমরা ডাউনলোড করবো এটার নাম কি থাকবে এগুলোর নাম দেখা দেওয়ার পর আমি যদি সেভ দিই, সেভ দিলে কিন্তু এইটা আমাদের ফাইলটা কিন্তু পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে গেল। এখন যে ডাউনলোড হয়েছে এটা কিন্তু তোমাদের ডাউনলোড লোকেশন দেওয়া থাকলে ডাউনলোড আসবে। আমার যেই লোকেশন দেওয়া আছে সেই লোকেশনে পিডিএফটা আমাদের এখানে আসছে। এই যে ফাইলটা আমি যদি এখানে ক্লিক করে এন্টার প্রেস করি, ব্যাস এন্টার প্রেস করলে আমাদের যে ফাইলটা এটা কিন্তু আমরা দেখতে পারবো। ব্যাস এই যে আমাদের যে ফাইলটা এই যে আমার ফাইলটা কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি। ব্যাস এই যে আমাদের যে এখান থেকে এটা আমরা ডাউনলোড করছি এটা কিন্তু আমরা এখান থেকে একটু ওয়েট করলে এরকম সময় নিলে তারপর কিন্তু আমরা এই যে ফাইলটা আমরা দেখতে পারি। এখন যদি আমরা একটু উপর দিকে আসি যে আমরা আমাদের যে ফাইলটা আমি ডাউনলোড করছি এই যেভাবে যাইলে আমরা নিচ দিকে আসার পরে ফাইলটা আমি দেখতে পারি। ব্যাস তারপর এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস তারপর আমি এটা ক্লোজ করি। ব্যাস ক্লোজ করার পরে তারপর ধর আমি আবার আমাদের ব্রাউজারে আসি। ব্যাস এটা হচ্ছে এই কাজটা করে। ব্যাস তারপর আমি চাইলে ফাইলটা আমি প্রিন্টে ক্লিক করে আমি চাইলে প্রিন্ট করতে পারি। এখন যখন আমি প্রিন্টে ক্লিক করলাম, প্রিন্টে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের প্রিন্টের অপশন চলে আসবে। এখন যেহেতু আমাদের ফাইলটা একটু বড় তো একটু আসতে সময় নিতে পারে, একটু ওয়েট করলে প্রিন্টার অপশন চলে আসলো। তো তোমাদের এখান থেকে তোমাদের যেই প্রিন্টারে তোমরা প্রিন্ট করো প্রিন্টারটা মেশিনটা এখানে মানে আর কি প্রিন্টারটা তোমাদের এখানে দিয়ে দিবে। তারপর আমরা এখান থেকে তোমাদের যেই প্রিন্টার সেই প্রিন্টারের নাম আমার এখানে চলে আসবে। তোমাদের যদি পুরোডারের সাথে তোমাদের এই প্রিন্টারটা কম্পিউটারের সাথে যদি সংযুক্ত থাকে তাহলে এখানে চলে আসবে। তো এখন থাকো তারপর আমি যদি জিনিস দিকে আসি আমি চাইলে এখান থেকে এইগুলো আমরা প্রিন্ট করতে পারি। তো এখন আমরা এগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস তারপর প্রিন্ট দিলে তোমাদের প্রিন্ট হয়ে যাবে। ব্যাস তারপর আমি ক্যান্সেল দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পরে এটা হচ্ছে কাজটা করে। ব্যাস বিষয়টা করার পরে তারপর আমাদের এখান থেকে আমরা ব্যাকে আসি। এখন ধর আমি ব্যাকে আসি। ব্যাস আসার পরে এগুলো চাইলে আমি এই বিষয়গুলো করতে পারি। ব্যাস করার পরে তারপর আমি যদি এটা আমরা ক্লোজ করি, ব্যাস এগুলো আমি দেখলাম কি কাজ করে। ব্যাস তারপর আমি আমাদের রিড ফ্রি অ্যান্ড চার্জ, তো এখন আমি এখানে ক্লিক করে আমরা ফ্রিতে রিড করতে পারি এগুলো বলছে। তারপর ডাউনলোড পিডিএফ ডাউনলোড করতে হয় কিভাবে এটা আমি মাত্র দেখলামই। তারপর সার্চ ইনসাইড বা আমি চাইলে সার্চ করতে পারি। তারপর আমি যদি সেভে ক্লিক করে আমি চাইলে এটা সেভ করতে পারি। আমি সেভে ক্লিক করে আমি এখান থেকে চাইলে সেভ করতে পারি এগুলো। ব্যাস তারপর আমি দিকে আসার পরে এগুলো করতে পারি। তারপরে গেট দ্য বুক, তারপরে এই যে এগুলো, তারপর এখান থেকে ক্রিয়েট সিল আমাদের এখান থেকে এই যে আমরা একটা অপশন দেওয়া আছে আমি যদি এখানে ক্লিক করে তো এগুলো তোমরা দেখতে পারো। তারপরে এখান থেকে আমরা এই টেবিল অফ কন্ট্যাক্টস এখানে ক্লিক করে টেবিল কন্ট্যাক্টস এর এগুলো বিষয়গুলো দেখতে পারো। তোমাদের নিজেদের মতো বিষয়গুলো দেখতে পারো তোমরা। ব্যাস তারপরে এখন তো আমি এটা দেখলাম। তারপর অ্যাডভান্স সার্চে ক্লিক করে কিভাবে অ্যাডভান্স সার্চ করতে হয় এটা কিন্তু আমার এখান থেকে আমি তোমাদের প্রথমেই বলছিলাম। তারপর আমি এখান থেকে আমাদের এটা তো আমরা দেখলাম, এই বইটা কিন্তু আমরা এভাবেই দেখলাম। এটা হচ্ছে আমাদের এই যে এই লেটেস্ট ভার্সন, এই নতুন ভার্সনটা। এখন ব্যাক টু বেসিক আমাদের এখানে লেখছে কি ব্যাক টু ক্লাসিক গুগল বুকস, মানে আমাদের যে ক্লাসিক আগের যে গুগল বুকসটা আছে পুরানো ক্লাসিক গুগল বুকসটা, তো সেটা তোমরা চাইলে এখানে ক্লিক করে দেখতে পারো। এখন এখানে ক্লিক করলে আমাদের ক্লাসিক গুগল বুকসটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। ব্যাস এখন দেখার পর তারপর ফ্রন্ট কভার অ্যাড টু মাই লাইব্রেরি এখানে ক্লিক করে তোমাদের চাইলে এই যে এখান থেকে বুকটা এটা চাইলে তোমরা এখান থেকে আমরা এই যে আমরা লাইব্রেরিতে অ্যাড করতে পারি। এগুলো তোমার চাইলে নিজেদের মতো করতে পারো। ব্যাস এই যে গেট পিন বুক, ব্যাস এগুলো তোমার চাইলে নিজেদের মধ্যে এখান থেকে দেখা দিতে পারো। ব্যাস দেখো আমরা এই বিষয়ে দেখলাম। ব্যাস দেখাবো তারপর আমরা এখান থেকে ধর আমরা ব্যাকে আসি। ব্যাস ব্যাকে আসার পরে তারপর আমরা এখন যে বিষয়টা করবো যেটা আমাদের দেখার পরে এরপর ধর আমরা এখান থেকে আমরা এই বিষয়গুলো দেখার পর আমরা এই যে অল বুকস এর মধ্যে কোনো বুক থাকলে দেখাবে এগুলো তোমরা দেখতে পারো নিজেদের মতো। তারপর ক্রিয়েট কালেকশন ক্লিক করে আমি চাইলে কোনো কালেকশন তৈরি করতে পারি। এখন কালেকশন আমরা তৈরি করবো, আমাদের কালেকশনের নাম কি থাকবে? এখন ধর আমি কালেকশনের নাম থাকবে কি ইচ্ছে ব্যাস আমি তার একটা নাম দিলাম। তারপরে অ্যাড এ ডিসক্রিপশন, তোমরা চাইলে ডিসক্রিপশন লিখতে পারো, এটা না দিলেও চলে, এটা অপশনাল। তারপর আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কালেকশনটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন তৈরি হওয়ার পর এখন কালেকশনটাই দেখতে পারতেছি আমরা। তারপর আমরা এই বুক বা এই বইটা আমি সেভ করবো কোনো জায়গায়। সেভ করার জন্য আমি সেভে ক্লিক করলে এখন আমরা এটা কোন জায়গায় আমাদের সেভ করবো, আমি কি কোনো কালেকশন তৈরি করে করবো নাকি যে আমাদের কোনো কালেকশনের মধ্যে এই বইটা আমি সেভ করতে পারি। তো এই যে আমরা এখান থেকে বিভিন্ন কালেকশন দেওয়া আছে, মাই লাইব্রেরিতে আমরা সেভ করতে পারি। আমি ধরো এই কালেকশনের মধ্যে সেভ করবো। তারপর আমি ধরো মাই লাইব্রেরিতে আমরা সেভ করবো। তো এখন এই মাই লাইব্রেরি আমরা যে এটা আমরা দেখাই দিই সেভ অপশন, এটা দেখানোর পরে তারপর আমরা মাই লাইব্রেরির মধ্যে আমরা কোন জায়গায় সেভ করবো। তো আমি ফেভারিট রিডিং না মানে কোন জায়গায় আমি সেভ করবো, আমি ধরো ফেভারিট দেখাই দিই, আমরা টান দিলাম তো ফেভারিটটা সেট হয়ে গেছে। তারপর আমি ধরো এই যে আমি চাইলে এবার এখন ধরো এই যে এটা আমরা দেখাই দিলাম, এবার আমি ডান দিলাম তো বিষয়টা হয়ে গেল। এখন তো আমরা ইচ্ছে লাভ এই যে আমরা যে ইটা আমরা তৈরি করছি কালেকশনটা, এই যে আমরা এই কালেকশনটার মধ্যে বইটা কিন্তু যে সেট হয়ে গেছে আমি দেখতে পারতেছি।
তারপর আমরা যে মাই লাইব্রেরিতে সেট করছি, এই যে আমরা যদি এখন এই যে আমরা ফেভারিটের মধ্যে একটা আমরা সেট করছি, এখন যদি আমরা এই যে এখানে আমরা আসি, ব্যাস আসলে আমাদের যে ফেভারিটের মধ্যে আমরা যে বিষয়টা আমি সেট করছি, এই যে বইটা ফেভারিটের মধ্যে চলে আসছে। তো যে ফেভারিট এটার মধ্যে যে 1 দেওয়া আছে, এই যে আমরা যে বইটা করছি আমি এটা দেখতে পারতেছি। তারপর এখানে আসার পরে এই যে আমরা এগুলো করতে পারি ক্লিয়ার বুক সেলফ। এই বুক সেলফটা আমরা ক্লিয়ার করতে চাইলে মানে এই বইটা আমি এখানে রাখবো না, তো এটা ডিলিট করে দেওয়ার জন্য ক্লিয়ার বুক সেলফ আমরা দিলে এটা বুক সেলফটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি যদি অন্যান্য আমাদের এখান থেকে যেই থাকে তো সেগুলো দেখাবে যে আমরা এভাবে রাখতে পারি, এভাবে রাখতে পারি, মানে এইভাবে তোমার চাইলে নিজেদের মতো রাখতে পারো এই বইগুলা এভাবে। তো কাজটা এটা দেখলাম কি কাজ করে। তারপর আমি এখান থেকে চাইলে আমরা নিউ সেলফে ক্লিক করার পর আমি নতুন সেলফ তৈরি করতে পারি। তো এখন আমরা নতুন সেলফ কিভাবে তৈরি করে, এই যে আমি যদি নেমের মধ্যে ক্লিক করি, সেলফের নাম কি থাকবে, সেলফের নাম ধরে আমি এখান থেকে একটা নাম ধরে এখান থেকে দিয়ে দিলাম। ব্যাস এখান থেকে আমরা দেওয়ার পরে তারপর আমি যখন এভাবে নামটা দিলাম দেওয়ার পর তারপর আমি এখান থেকে ডিসক্রিপশন অপশনাল না দিলেও চলে। ব্যাস তারপর ক্রিয়েট বুক সেলফ দিলে এটা কিন্তু তৈরি হয়ে গেল এই বুক সেলফটা। তারপর এই বুক সেলফের মধ্যে আমি চাইলে কোনো বই আমরা সেভ করতে পারি। তো করার জন্য আমি যারা এখান থেকে সেভ করবো, এর আগে আমাদের একটা বই আমরা সার্চ করে নিই। এখন এখানে আসার পরে বইটা যে আমরা সার্চ করবো, তো আমি ধরো কোন ধরনের বই হবে আমি ধরো এখানে দিলাম ফেসবুক মার্কেটিং। ব্যাস ফেসবুক মার্কেটিং সম্বন্ধে বইগুলো আমরা এখানে দেখবো। ব্যাস এখানে সার্চ দেওয়া হবে ফেসবুক মার্কেটিং এর আমরা কিছু বই চলে আসবে, একটা বইয়ের মধ্যে আমরা ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখন এটা ধরো আমি এখান থেকে আমরা আমাদের লাইব্রেরিতে অ্যাড করবো। তখন এখানে আসার পর আমরা কোন জায়গায় অ্যাড করবো, আমি ধরো এই যে এটা আমরা খুলছি সেলফটা খুলছি, তাই আমি ধরো এটার মধ্যে অ্যাড করবো। এখন এটা দেখাই দিলাম। ব্যাস এটা দেখাই দেওয়ার পর কিন্তু এটার মধ্যে অ্যাড হয়ে গেলাম। চাইলে অন্যান্য জায়গায় অ্যাড করতে পারি। ব্যাস এবার আমি অ্যাড করে দিলাম। এখন যদি আমরা আমাদের এখান থেকে আমরা এই যে কোন জায়গায় আসি, এই যে আমরা এই যে অ্যাড, এই যে আমরা যেটার মধ্যে অ্যাড করছি এখানে কিন্তু চলে আসছে। এখন যদি আমরা আমাদের এদিকে না এসে আমি দাঁড়িয়ে এখান থেকে ইয়েতে না ঢুকে আমি যদি এদিকে এসে একটু সার্চ দিই, এই যে আমরা এই যে আমরা এখানে আসি, যে আমরা বুকের মধ্যে আসি, মাই বুকে আসি। ব্যাস এখানে আসার পর যদি আমরা মাই লাইব্রেরিতে ঢুকি, মাই লাইব্রেরিতে আমরা ঢুকলাম। ব্যাস ক্লিক করে এখানে চলে আসলো। এখন এই যে আমাদের যেই আমরা সেলফটা তৈরি করছি, এখন এই যে বুক সেলফ আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি যেটা আমরা এখানে অ্যাড করছি এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এটা আমরা এখান থেকে আমাদের ফেভারিট দেখাই দিয়েছিলাম মনে হয়, ফেভারিটে কিন্তু এই বইটা চলে আসছে। তারপর আমি চাইলে এখান থেকে আমরা অন্যান্য কোনো কিছু লেখা সার্চ দিতে পারি। আমি এখান থেকে আমরা লেখা দিলাম কি ইউটিউব মার্কেটিং লেখা সার্চ দিলাম। ব্যাস ইউটিউব মার্কেটিং এখান থেকে কিন্তু এভাবে দেওয়া যাবে না, আমাদের গুগল এটা আমরা বুকসের থেকে দিতে হবে। তো আমি তাহলে এখান থেকে সার্চ দিলাম কি ইউটিউব মার্কেটিং। ব্যাস লেখা সার্চ দেওয়ার পর এখন আমি এন্টার প্রেস করলাম। ব্যাস ইউটিউব মার্কেটিং সম্বন্ধে আমাদের যে বইগুলো এখানে কিন্তু অনেক বই চলে আসছে। এখন এখান থেকে আমি ধর একটা বই আমরা সিলেক্ট করে দিলাম, একটা বুক। ব্যাস সিলেক্ট করার পরে এখন আমাদের লাইব্রেরিতে অ্যাড করার জন্য এখানে সব অন্য কোন জায়গায় অ্যাড করবো সেটা আমরা সিলেক্ট করে দিলাম। ব্যাস সিলেক্ট করার পর এটা এখানে অ্যাড হয়ে গেল। ব্যাস অ্যাড হওয়ার পর এখন যেটা অ্যাড হয়েছে এটা হয়েছে কিনা দেখার জন্য আমি যদি এই মাই লাইব্রেরিতে বা আমরা এটা ডিলিট দিয়ে দিতে পারি, বা আমি যদি এখান থেকে আমরা ওই গুগল বুকস আসার পর আমি মাই লাইব্রেরিতে ঢুকি, ব্যাস ঢুকলে এখন যে আমরা এটা আমাদের অ্যাড করলাম, এখন এটা যে আমরা করলাম এখন এটা হয়েছে কিনা দেখার জন্য আমি যদি এই যে আমরা যেইটা আমরা তৈরি করছি যে সেলফটা এখানে আমরা আসি, এই যে দুইটা বই আমি এখানে করছি চলে দেখতে পারতেছি। তারপরে এই যে আমরা এভাবে চাইলে এগুলো করতে পারি। তারপরে ডিফল্ট অর্ডারিং নাকি কাস্টম অর্ডারিং এগুলো তোমরা চাইলে সেট করে দিতে পারো। তো আমার যেটা থাকে আমি এটাই রাখলাম। ব্যাস তারপর পাবলিক এগুলো তোমরা চাইলে এগুলো বিষয়গুলো করতে পারো। ব্যাস এগুলো আমি চাইলে নিজেদের মতো আমরা সেটিংস মিটিংয়ে সেগুলো করতে পারি। অ্যাডভান্স বুক, ব্যাস এটা হচ্ছে আমাদের গুগল বুকসের কাজটা করে। এখন আমরা এটা দেখলাম। তারপর আমি মাই লাইব্রেরিতে যদি আমরা এখানে আসি, ব্যাস এখানে আসার পর আমরা যে বিষয়গুলো অ্যাড করছি এখানে আমি যদি নিচ দিকে আসি, আসার পরে এই যে আমরা যেটা অ্যাড করছি আমরা এটা কি ব্রাউজিং হিস্টোরির মধ্যে আমাদের কি অ্যাড করা হয়েছে যে দেখতে পারি। তারপর ফেভারিটের মধ্যে আমাদের কি অ্যাড করা হয়েছে দেখতে পারি। ব্যাস এই যে তারপর আমরা এই যে এখান থেকে অন্যান্য এগুলো আমি দেখতে পারি বুকস ফর ইউ, আমার জন্য যে আরো এই যে আমার বুকস এগুলো আমি দেখতে পারি। আমার এখান থেকে আমি যে বুকগুলো এখানে করছি এগুলো ছাড়াও যে অনেক বুকস আছে এখানে। তাছাড়া মনে ক্লিক করে তোমরা চাইলে এই যে আরো বুকস যেগুলো তোমরা চাইলে বুকস গুলা দেখতে পারো। ব্যাস তারপর এগুলো তোমরা চাইলে করতে পারো নিজেদের মতো এগুলো বুকস। তারপর এই যে আমরা ব্রাউজিং হিস্টোরির মধ্যে যেটা অ্যাড করছি, ফেভারিটের মধ্যে যেটা অ্যাড করছি, তারপর যেই সেলফটা তৈরি করা যেগুলো অ্যাড করছি আমরা, তো এইগুলো কিন্তু আমি দেখতে পারতেছি। তো এটা হচ্ছে আমাদের এই যে আমাদের বিষয়টা কাজ করে গুগল বুকসের বিষয় দেখাবো। তো যেটা কাজটা করতে পারি এবং আমরা খুব সহজে তাকে আজকে ভিডিওতে আমি তোমার সাথে কি শেয়ার করলাম কিভাবে আমরা বিজ্ঞানটা এই গুগল বুকসটা ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস আমার আজকে ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং সবাইকে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান, সাথে শেয়ার করবো হাউ টু ডু ওএস
ডাউনলোড ফ্রি ইবুকস ফ্রম গুগল বুকস বাংলা। অর্থাৎ আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের গুগল বুকস হতে দুইটা মাধ্যমে ফ্রি ইবুকস ডাউনলোড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। ব্যাস করার পরে এখন আমাদের প্রথম ওয়েবসাইট কি, তখন কাজটা করার জন্য আমি জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে আমাদের এখান থেকে এই যে আমাদের যদি এই যে আমরা এখানে ক্লিক করবো বুকসে ক্লিক করবো, আমাদের গুগল বুকস ওপেন হয়ে যাবে। বা আমি যদি এখান থেকে আমরা সার্চ দিই books.google.com, এভাবে আমি চাইলে গুগল বুকস ওপেন করতে পারি। বা আমি যদি এখান থেকে আমরা লেখা সার্চ দিই শুধু গুগল বুকস, সার্চ দেওয়ার পর এন্টার প্রেস করলে কিন্তু আমাদের গুগল বুকস এর মধ্যে এই যে এখানে আমি যদি ক্লিক করলে আমাদের এই গুগল বুকসটা এখানে ওপেন হয়ে গেল। ব্যাস তো একবার আমাদের করলেই হচ্ছে। এখন কাজটা করার জন্য আমরা যখন এখানে আসার পর আমরা এখান থেকে কোন ধরনের বই আমাদের এখান থেকে আমি সার্চ করব, তো সেটা আমি চাইলে এখান থেকে সার্চ করতে পারি। তো এখন আমি ধরো এখান থেকে আমরা দেখলাম কি ডিজিটাল মার্কেটিং এই ধরনের বই আমার দরকার, আমি দেখি। ব্যাস এই আমরা কিন্তু এখান থেকে এটা করলাম। ব্যাস লেখার পর এখন আমি এন্টার প্রেস করি। এন্টার প্রেস করলে এই ডিজিটাল মার্কেটিং এই অনুসারে কিন্তু আমাদের অনেকগুলো বই চলে আসছে। এখন এগুলো আসার পর এখন আমাদের কোন ধরনের বই পেয়েছেন, তো আমি এই যে এনি ভিউ, সেটা আমাদের কোন ধরনের ভিউ, প্রিভিউ এন্ড ফুল ভিউ নাকি এনি ভিউ, তো আমি ফুল ভিউ রাখলাম। তারপর আমাদের এটা কোন ধরনের ডকুমেন্ট, এটা আমি চাইলে এখানে দেখাই দেবো বুকস, ম্যাগাজিন নাকি নিউজ পেপার। তারপরে এনি টাইম এখানে আসার পরে তারপর আমাদের এনি টাইম যে কোনো টাইমে তোমরা এই দেখতে পারো। তারপরে এই যে আমরা এখান থেকে আমরা কোন ধরনের টাইমে আমাদের এখান থেকে এই যে 21 এখান থেকে ফার্স্ট সেঞ্চুরি যেটা, এটা আমি দেখাই দিলাম। ব্যাস এই যে বইগুলো আমাদের দেখাবে। তো এখন এখানে আমরা লেখার পর কিন্তু আমাদের এখান থেকে কিন্তু এই ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে অনেক বই কিন্তু এখানে চলে আসছে। এখানে আসার পরে আমি অ্যাডভান্স সার্চে ক্লিক করে অ্যাডভান্স ভাবে সার্চ করতে পারি। এখন আমরা এভাবে সার্চ করার পর আমি একটা বইয়ের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে সবার প্রথমে আমরা আমাদের কিভাবে কাজটা করতে পারি, আমি যখন এই বইটার মধ্যে ক্লিক করলাম, এখন যদি আমি নিচ দিকে আসি এই বইটা কিন্তু আমি পড়ে দেখতে পারতেছি এই বইটা কি লেখছে না লেখছে। তারপর এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা সেই ক্ষেত্রে এই যে আমাদের 3 ডট মেনু অপশন আসলে ডাউনলোড পিডিএফ, এটা ক্লোজ করার পরে আমরা ডাউনলোড পিডিএফ এক জায়গা থেকে আমাদের করলেই হচ্ছে। আমি ডাউনলোড পিডিএফ এ ক্লিক করলে আমাদের কিন্তু পিডিএফ ডাউনলোড করার অপশনটা চলে আসছে। তো এখন অপশনটা আসার পর তারপর আমি ধরো এখান থেকে আমরা এখানে একটা লেখা আসছে, তো আমাদের এটা অপশনটা সরাসরি এসে পড়তে পারে। তো আমার এমন আসলে আমি এখানে কি লেখছে এটা আমাদের লেখা দিতে হবে। তো আমি এখন লিখি এখানে ব্যাস লেখার পর ধরো এখন আমি সাবমিট দিলাম। ব্যাস এখন লেখাটা আমরা লেখার পরে তারপর আমি ধরো এখান থেকে আমরা ব্যাস ওপেন হয়ে গেল আমাদের এই পিডিএফ এর অপশনটা। ব্যাস ওপেন হওয়ার পর এখন আমাদের এখান থেকে এই পিডিএফটা কিরকম আমাদের ডাউনলোড করলে আমরা কিরকম হবে এগুলো আমি দেখতে পারতেছি। এখন আমরা আমাদের এই প্রথম বইটা আমাদের কিভাবে করতে হয়, এই যে আমাদের অপশন দেওয়া আছে কি ডাউনলোড, আমি যদি এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর আমি কোন লোকেশনে ডাউনলোড করব, তো সে আমাদের লোকেশনটা দেখাই দেবে এখানে। আমি এখান থেকে যে লোকেশনে ডাউনলোড করবো লোকেশনটা এভাবে দেখা দেওয়ার পর এখন আমি কি নামে ডাউনলোড করব, তারপর আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটা ডাউনলোড হয়ে গেল। এখন যেটা ডাউনলোড করলে কিন্তু সাধারণত ডাউনলোড ফোল্ডার আসে। তো আমি যে লোকেশন দেখা দিয়েছি সেই লোকেশন এখানে আমাদের চলে আসছে ডিজিটাল মার্কেটিং নামে এই ফরম্যাটে কিন্তু এই বইটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যে এন্টার প্রেস করি বা এখানে ডাবল ক্লিক করি, ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের এই যে ধরো এদিকে কিন্তু এই যে আমরা যে বইটা আমি এখানে আমরা ডাউনলোড করছি এই বইটা কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি। এখন আমি চাইলে এই বইটা আমরা পড়তে পারি। ব্যাস এগুলো আমি চাইলে কাজটা করতে পারি। ব্যাস এটা দেখার পর তারপর আমি এটা ক্লোজ করলাম। ব্যাস এটা দেখলাম আমরা একটা মাধ্যমে আমরা কিভাবে করতে হয় ডাউনলোডের বিষয়টা। তো আমরা আরেকটা মাধ্যমে কিভাবে আমরা বিষয়টা করতে হয়, তো সেটা কিভাবে আমরা করবো, আমি একটা নতুন ট্যাব ওপেন করলাম। এখন আমরা এখানে আমরা লেখা সার্চ করবো কি গুগল বুকস আমাদের ডাউনলোডার, গুগল বুকস ডাউনলোডার লেখা সার্চ করবো। ব্যাস এখন এটা আমাদের সার্চ করার পরে তারপর আমরা এখান থেকে এই যে নিচে কিন্তু অনেক ওয়েবসাইট দেওয়া আছে, এখান থেকে আমি আমার এখানে একটা ওয়েবসাইট আমি ঢুকবো। আমি যদি এই যে নিচ দিকে আসি এই যে আমাদের সফটনিক এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা দিয়ে আমি ডাউনলোডের বিষয়টা করবো। এখন আমি তোমরা এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবে। এখন ক্লিক করলে কিন্তু আমাদের ধরে এদিকে চলে আসলো। ব্যাস এখানে আসার পরে এরপর যদি আমি নিচ দিকে আসি, আসার পর আমাদের এখন ডাউনলোড করার জন্য এই যে দেওয়া আছে ফ্রি ডাউনলোড, আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এরকম আসলে এই ফ্রি ডাউনলোড আসলে আমি ধরো ক্লোজ করে দিলাম। এখন ধরো বিষয়টা করার জন্য আমি যখন ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, করার পর এখন যদি আমি এখান থেকে আমরা ডাউনলোড করার জন্য নিচ দিকে আসি, তো এই যে ফ্রি ডাউনলোড, এখন আমি এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর আমাদের কিন্তু বিষয়টা ডাউনলোড হচ্ছে। এই যে আমাদের ইউ ডাউনলোড স্টার, ব্যাস আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। ব্যাস এই যেই সফটওয়্যারটা আমি ডাউনলোড করলাম এটা ডাউনলোড হয়ে গেছে। হওয়ার পর এখন যদি আমি আমার এখানে আসি, আসার পর আমি আমার ডাউনলোড ফোল্ডারে আসি,
ব্যাস এখন আমার মধ্যে ডাউনলোড ফোল্ডারে আসার পরে তারপর আমি যে ডাউনলোড করছি এই যে এখানে কিন্তু এটা চলে আসলো। ব্যাস এখানে আসার পরে তারপর আমি যে এখানে আমরা দেখি এখন যে আমরা ডাউনলোড করছি এটা কিন্তু আমাদের যে এখান থেকে এটা আমাদের কোন কোম্পানি সফটওয়্যার, এটা আমি যদি যে এখানে আসি আসার পর আমাদের এই যে সফট্রনিক কোম্পানি, আমাদের এখানে এই সফট্রনিক এই কোম্পানির সফটওয়্যার হচ্ছে এটা। তো এখন এটা কিন্তু আমাদের পুরো সফটওয়্যারটা কিন্তু আমাদের ডাউনলোড হয় না, এটা শুধু আমাদের আইকনটা আমাদেরকে যে এখানে আসছে। তো এখন আমরা এটা আমাদের এখন যদি আমরা বিষয়টা আমাদের করার জন্য, তো এখন আমি যখন এটার মধ্যে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আমাদের বলবে কি এখান থেকে ডাউনলোড, আমাদের ডাউনলোডিং করতে এই সফটওয়্যারটা এবং ইনস্টল করতে। তো আমরা সেটা করার পরে তারপর আমি যখন এখান থেকে আমরা ডাউনলোডিং ইনস্টল করার পরে আমাদের কিন্তু এই যে এমন অপশন চলে আসবে। তো এখন আমার এখান থেকে কিন্তু আমার এই যে আমি যখন এখানে ডাবল ক্লিক করছি সরাসরি আমার এমন অপশন চলে আসছে কেন, কারণ এই সফটওয়্যারটা আমার অলরেডি ডাউনলোডিং আর ইনস্টলিং করা হয়ে গেছে। তো তোমরা তোমাদের যখন নতুন নতুন তোমরা এটা ডাউনলোড করবে তো তোমরা এখানে ডাবল ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর তোমার এটা ডাউনলোডিং ইনস্টল করার পরে তারপর এই অপশনটা আসলে তারপর তোমাদের যে বুকটা তোমরা ডাউনলোড করবে, যে ই বুকটা তোমরা ডাউনলোড করবে তো সেই বুকটার ইউআরএল এখানে দিতে হবে। তারপর আমি যে ডাউনলোড করবো তোমরা চাইলে যেগুলো আমরা কোন জায়গায় ডাউনলোড করবো এগুলো ডেস্কটপ দেওয়া আছে, আমি কি ইচ্ছে ভিডিওতে করবো নাকি ইচ্ছে আমাদের এই যে এডিট অল ইমেজ কোন জায়গায় আমরা করবো, এই যে আমরা এই যে আমাদের এখান থেকে ই দেওয়া আছে এখানে কিন্তু আমাদের বিষয়টা ডাউনলোড হয়ে যাবে। তো আমি চাইলে এখান থেকে আমরা লোকেশনটা আমরা চেঞ্জ করে দিতে পারি যে আমরা এই জায়গায় করবো। ব্যাস এগুলো আমরা এখানে দেওয়ার পরে এখন যে ডাউনলোড করবো আমাদের ইউআরএলটা দিতে বলছে। এখন আমি যারা এটা মিনিমাইজ করি করার পর আমি যারা আমাদের এই গুগলে আমাদের এখান থেকে আমরা আমাদের ব্রাউজার আসার পরে তারপর ধর আমি এখানে লেখা সার্চ দিব কি আমরা এই গুগল বুকসে আসার পর আমরা লেখা সার্চ দিব আমাদের যে বুকসটা প্রয়োজন। আমি ধর এখান থেকে লেখা সার্চ দিলাম ডিজিটাল মার্কেটিং, বাট এই ধরনের বুকস আমাদের প্রয়োজন, আমি এটা দিলাম। এই ধরনের আমরা কোন বুকসটা আমি ডাউনলোড করবো তো সেই বুকসটা আমাদের এটা কোন ধরনের বুকস কিরকম বুকসটা ধর আমি এরকম আমরা এই ধরনের বুকস সেটা কোন টাইমে এই যে আমাদের এখান থেকে এই ধরনের বেশ দেওয়ার পর এখন আমি যে বুকসটা ডাউনলোড করবো তো সেটার মধ্যে ক্লিক করতে হবে। এখন আমার দ্বারা আমি এখানে এই বুকসটা আমি ডাউনলোড করবো, তো এখন আমি এখানে ক্লিক করলাম আমার বুকসটা ওপেন হয়ে গেল। ব্যাস এখন আমরা এটা ওপেন হওয়ার পরে এখন ধর আমরা এই যে আমরা কিন্তু প্রথমে দেখছি এই ডাউনলোড পিডিএফ, কিন্তু এইভাবে আমরা পরে কি করতে পারি একটু ব্যাকে এসে নেই। ব্যাস এই যে আমার এই বুকসটা আমরা ডাউনলোড করবো, তো এখন এই বুকসটার উপর এই যেটার উপর কাজটা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর এই যে কপি লিঙ্ক এড্রেস আমি এখানে ক্লিক করলে আমাদের লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। কপি হওয়ার পর আমার ইউআরএলটা কপি হয়ে গেল। এখন এখানে আসার পর আমি ইউআরএলটা পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পর এখন যদি আমি এই ডাউনলোডে ক্লিক করি এই আমাদের ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলাম তো এখন আমাদের এই বুকটা কিন্তু এখানে ডাউনলোডিং হয়ে যাবে। তো এখন আমি যখন ডাউনলোডে ক্লিক করলাম এই বুকটা ডাউনলোড হওয়ার পরে এই যে আমাদের কিন্তু ডাউনলোড হচ্ছে, মানে এখনো কিন্তু হয় নাই, হচ্ছে। আমরা একটু ওয়েট করি এই ডাউনলোড হতে হতে আমাদের এখান থেকে আমাদের কিন্তু ডাউনলোডটা হচ্ছে, আমি একটু ওয়েট করি। ব্যাস আমাদের এখানে ডাউনলোড হচ্ছে। ব্যাস এই যে আমাদের এখান থেকে কিন্তু এই শেষ পর্যায়ে আছে, তো আমরা একটু ওয়েট করবো। তো এটা যখন আমাদের ডাউনলোডিং হচ্ছে এই বইটা তখন আমি একটু ওয়েট করি, ওয়েট করলে কাজটা হয়ে যাবে। ব্যাস এখন কিন্তু আমাদের একটু ওয়েট করার পরে এই যে আমার কিন্তু অবশ্যই ডাউনলোডিং হয়ে গেল। হওয়ার পর আমি ডান আসতে অপশন আমি ওকেতে ক্লিক করলাম, ব্যাস ডাউনলোডিং হয়ে গেল। ব্যাস এখন আমার যখন ডাউনলোড হয়ে গেল ব্যাস হওয়ার পর এখন যদি আমরা আমাদের এদিকে আসি আমরা আমাদের যে জায়গায় ডাউনলোড হয়েছে যেই লোকেশন আমরা দিছি সেই লোকেশনে কিন্তু এই বইটা ডাউনলোড হয়ে গেছে। এখন যেটা হয়েছে এখন যদি আমরা আমাদের এই যে ডেস্কটপের মধ্যে আমরা ডাউনলোড দিছি তখন আমরা যদি এই যে এখানে আসি আসার পর এই যে আমরা যে ডাউনলোড করছি এখন এখানে আমরা ক্লিক করার পর আমি যদি এন্টার প্রেস করি ব্যাস এন্টার প্রেস করলে আমার এই যে বইটা আমরা ডাউনলোড করছি এই যে আমরা এখানে আসার পর এই যে বইটা আমি ডাউনলোড করছি এই যে আমরা এই যে জায়গায় আমি যে লোকেশন দেখাইছি এই যে এখানে কিন্তু বইটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি চাইলে এই বইটা ক্লিক করে পড়তে পারি। এই যে আমরা যেগুলা দেখছি এই যে বইয়ের পৃষ্ঠাগুলা কিন্তু এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে, এই যে আমরা এখন চাইলে বইটা দেখতে পারি। তো এভাবে কিন্তু আমরা দুইটা ওয়েসে বা দুইটা মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে এখান থেকে আমরা কি করতে পারি এই যে ফ্রি ই বুকস ডাউনলোড করতে পারি এই যে গুগল বুকস এর মাধ্যমে। এখন বিষয় করার পর এবার চেয়ে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে গুগল বুকসে আমাদের এখান থেকে দুইটা মাধ্যমে ফ্রি ই বুকস ডাউনলোড করতে পারি। ফ্রেন্ডস আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন সবার সাথে শেয়ার করবে।